চলো দেখো দেখো ভেসে চলে গেল, তো এখন আসেনি। আরে সমুদ্রকার জিনিস রাখে না। হঠাৎ নজরে পড়লেও গাইড ওকে ডাকছে, এত দূরে যাওয়া উচিত নয়। ওই যে হাত নাড়ছে, বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। মর্নিং ফ্রেন্ডস, জয় জগন্নাথ। চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। আর এখন বাজে কাটায় 10টা। আমি ঘুম থেকে উঠেছি আজকে 9:30। চিন্তা করো, ঘুমাতে ঘুমাতে হয়তো, এমনিতে তো আমি ঘড়ি দেখেছি 2টো, তারপরে হয়তো আরও দেরি হতে পারে, কারণ আমার তো চট করে ঘুম আসে না। অনেকটা রাতেই ঘুমিয়েছিলাম। আর আজকে সকালে আর উঠতে পারছি না, যা কোমরে ব্যথা। এই কোমরে ব্যথা কেন হচ্ছে কে জানি, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, বড় কষ্ট ভুগছি। না তো সারা দিনে চলাফেরা করার আমার আর কোনো কষ্ট নেই, শুধু কোমরে ব্যথা আর পায়ে ব্যথা। তো যাই হোক, চলে আসলাম সকাল সকাল। এই যে চা কাপ নিয়ে চাটা খেয়ে নিই। আর চার খাওয়া নিয়ে, মানে আমার চোখে এখনও ঘুম জড়িয়ে আছে, দেখেই বুঝতে পারছো চোখগুলো ফোলা ফোলা, এখনও ঘুম জড়িয়ে আছে। চলো চাটা খেয়ে নিই আগে। হয়তো চাটা খাওয়ার পর একটু ভাল লাগবে। আজকে আসা হয়নি, এই পাশে রান্না চাপিয়েছি, জানো তো একটু দেরিতে উঠেছি, তাই সব কিছু দেরি হবে। যে ভোরে উঠবে তার সব কিছু তাড়াতাড়ি হবে। আমি যেহেতু দেরিতে উঠেছি তাই আমার সব কিছু দেরিতে হচ্ছে। এখনও রান্না শেষ হয়নি, শুধু ভাত করেছি, বেগুন ভেজেছি, আর মাছের তরকারিটা করবো, ব্যাস। আজকেই মাছ শেষ, আজকে মাছের তরকারি করে দেবো, ব্যাস। কালকে সোমবার, কাল থেকে আবার নিরামিষ। তো স্নান করিনি, স্নান করবো, কত কি কাজ এখন গো। চলো যাওয়া যাক, রান্নাটা আগে শেষ করি। বন্ধুরা, তোমাদের একটা কথা বলার ছিল, জানো তো, মনটা আমার খুব খারাপ। তো আশা নিয়ে এসেছিলাম এখানে, কত বাইরে যাচ্ছি, এই পা হাত পা নিয়ে বাইরেও যাচ্ছি তোমাদের নতুন নতুন জায়গা দেখাবো বলে। সব কিছুই তো চেষ্টা করছি, বলো আমার দ্বারা যা যা সম্ভব আমি সেটাই করছি, আর কতটাই বা করবো। চলো 11:10 হয়ে গেল, যত তাড়াতাড়ি সম্ভব রান্না শেষ করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ কিরকম রোদ, সাংঘাতিক রোদ গো। উফ উফ, ভীষণ রোদ। আর আজকে এই নতুন শাড়িটা পরেছি, অনেক দিনের পুরনো শাড়ি রাখা ছিল। পুরনো মানে পরার নয়, নতুন হয়েই অনেক দিন থেকে রাখা ছিল ট্রাঙ্কের মধ্যে, আজকে বার করে পরলাম, হঠাৎ মনে পড়ে গেল। মা গো, দেখতে পাচ্ছ তো রোদ। দোকানে বসেছিলাম, তো ভাবলাম যে চলো এবার একটু সমুদ্র পাড়ে যাই, অনেক দিন হয়ে গেছে সমুদ্র পাড়ে যাইনি। তো যাবার আগে এখানে জগন্নাথের মন্দির আছে গলিতে, তো তোমাদের একটু দর্শনও করিয়ে দিলাম, আমিও একটু প্রণাম করে নিলাম। এবার চলো তাহলে একটু সমুদ্র পাড়ে যাওয়া যাক। তো চলো ফ্রেন্ডস, আজকে একটু সমুদ্র পাড়ে চলে আসলাম, আর এই কারণেই আসলাম, এত কড়া রোদ আর বালিটা কেমন তেতেছে সেইটা দেখার জন্যই এসছি। সাংঘাতিক সাংঘাতিক লাগছে, উড়িয়ে মা গো, বালি পুরো একদম গরম, মানে একদম চাল ছেড়ে দিলেই মুড়ি। বেশ ভালোই লোক আছে, কিন্তু দোকানে কেন বেচা কেনা নেই সেটাই বুঝছি না। অবশ্য লোকাল লোকেদের ভিড়ও এখন খুবই হচ্ছে। হ্যাঁ, ও সাংঘাতিক মাগো, পায়ের অবস্থা সাংঘাতিক হয়ে যাচ্ছে এই রোদের মধ্যে। দেখো সব দোকান বাজারগুলো বন্ধ। আহ বাবা রে, কি লোক। একবারই স্নান করেছিলাম, আরেকবার যদিও ইচ্ছা আছে, কিন্তু কোনো বন্ধু আসছে না, কারোর সঙ্গে করতেও পারছি না। দারুণ লাগছে, খালি গিজগিজ করছে লোক, দেখো গিজগিজ করছে লোক, ভর্তি লোক। লোক একদম চারিদিকে, এই দেখো লোক পুরো ভর্তি একদম।
যেন সমুদ্রটা কেমন যেন, জল যদিও ঘাটে নেই, অনেকটা দূরেই রয়েছে, কিন্তু কেমন যেন ফুলে ফুলে উঠেছে সমুদ্রটা, এইরকমই লাগছে আমার। ফুলে ওঠে যেরকম সেরকমই লাগছে। ওই দেখো একটা হিরো হাঁটতে হাঁটতে যাচ্ছে, ছোট্ট হিরো। জল বেশ দূরেই রয়েছে। আবার এই বাচ্চাটাকে দেখো, আসছে আর যাচ্ছে। চলো তাহলে যাওয়া যাক। আজকে অনেকদিন পরে আসলাম সমুদ্র পাড়ে, ভাবলাম যে তোমাদের সব দিন দেখাচ্ছি, আজকে এইটুকু দেখিয়ে দিয়ে আবার এসে, তো ওই জন্যই আসলাম। অনেক ভিড় দেখতে পাচ্ছ, চারিদিকে শুধু লোক আর লোক, অনেক ভিড়। আমারও ইচ্ছে করছে একটু স্নান করতে, কিন্তু করতে পারছি না, কি করবো। যে শিখারা দাদা, মিষ্টি দাদা, এর ভিডিও হয়তো তোমরা অনেকেই দেখেছো আগে। বাচ্চাটি সব থেকে এনজয় করছে, এই যে এই বাচ্চাটি, ওই পেয়েছে, বল পেয়েছে। টেনে টেনে নিয়ে যাচ্ছে, চলে দেখো, যেতে সাহস করছে না, টেনে টেনে নিয়ে যাচ্ছে। এই মজাগুলো দেখতে হেভি লাগে। আরেকজনকে দেখো, বল ভেসে গেল, আর একটা বল ভেসে যাচ্ছে, যা ভেসে চলে গেল। যদিও ফিরে আসবে আবার, কিন্তু এখন আসেনি। আর এই বাচ্চাটা খুব চালাক, পাড়ে পাড়েই খেলছে, বলটা যদি পালিয়ে যায়। আরে সমুদ্র কার জিনিস রাখে না। এখন সমুদ্র পাড়ে দেখো ছাতার ব্যবস্থা, চেয়ারের ব্যবস্থা, তোমরা সবাই বসতে পারবে। আর কিন্তু দোকান বাজার সব বন্ধ, এত রোদ, বাপরে বাপ। ওই যে আবার টিউনিয়ে খেলাও চলছে এর মধ্যে, সবাই বেশ খুব এনজয় করছে, গরমকে কোনো তোয়াক্কাই নেই। চলো যাওয়া যাক, এবার যাওয়া যাক দোকানে। দোকান থেকে বলে চলে এসেছিলাম, ওনার এসছে কিনা জানি না, বলে পালিয়ে এলাম। ও মা, নামলাম কোথায়? ওখানে নেমেছি, এখানে চলে এসেছি। কত দূর আমি হেঁটে হেঁটে চলে এসেছি মাগো। কি সব কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে এরা।
কত দোকান বাজার এখান থেকে উঠিয়ে দিয়েছে, দেখো সবাই কত পেছনে চলে গেছে। আস্তে আস্তে এগুলো সব উঠিয়ে দেবে, জানো তো, সব ওঠানো হয়ে যাবে এগুলো। বাবা হাঁটতে পারছি না এই বালিতে। হঠাৎ নজরে পড়লো ওই দেখো দুজন টিউ নিয়ে কত দূরে স্নান করছে, দেখেছো? এই দেখো, মনে হয় টিউ নিয়ে গেছে, টিউ নিয়ে স্নান করছে। গাইড একদম সিটি মেরে ডাকছে ওকে, গাইড ওকে ডাকছে, এত দূরে যাওয়া উচিত নয়। ওই যে হাত নাড়ছে। বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে না। চলো যাওয়া যাক, ভগবান করে যেন কিছু না হয়, খুব ভালোভাবে এনজয় করে ওরা। গরম বালিগুলো বাবা আগুনের মতন লাগছে একদম, যেতে যাচ্ছি কি করে ওপরে উঠবো আমার সেই চিন্তা, জ্বলে পুড়ে যাচ্ছি। চলো উঠে এলাম ওপরে, চলো যাওয়া যাক। চলো এবার যাওয়া যাক দোকান। তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে, এখন বাজে কাঁটায় 9:30। চলো আজকে আর বেশি কিছু না, আজকে শুধু রুটিটা নেব ব্যাস, আর কিছু নেবার নেই, শুধু রুটি নিয়ে বেরিয়ে পড়বো। ঘরে তরকারি আছে, আজকে আর কিছু নেবার নেই। ট্যাটু ট্যাটু ট্যাটু, রুটির দোকানের সামনে, রুটি ফ্যাক্টরির সামনেই ট্যাটু। আজকে প্রচণ্ড ভিড়, আজকে পরোটা নিয়ে পালাবো ওই জন্য। চলে আসলাম বাড়ি, এবার যাই একদম কাপড় চোপড় ছেড়ে তারপরে আসি। এই কাপড়টা পরে কেমন লাগছে গো? একদম লাইট কালার, আমার লাইট কালার খুব পছন্দ, তো ওই জন্যই লাইট কালার একটা শাড়ি পরলাম। অনেক দিন ধরে রাখা ছিল, কবে পরবো পরে ফেললাম। চলো, তো ফ্রেন্ডস হয়ে গেল আমার সব কাজটা, আর ঘর ফর সব ঝাড় দেওয়া, বিছানা ঝাড়া সব কিছুই হয়ে গেছে। একটু বসেও নিয়েছিলাম, এখন বেজে গেছে 11:15। তো ভাবলাম যে চলো আর বেশি দেরি করবো না, এবার তোমাদের তো ভিডিওটা পাঠাতে হবে। তো এমনিতেই তো আমাকে ভালোবাসা দিচ্ছ না, আর তোমরা অনেক ভালোবাসা দেওয়া কমিয়ে দিয়েছো, সে তো আমি আমার ভিডিওর মধ্যে সব কিছু রেজাল্টগুলো দেখে বলছি তোমাদের। আমার রেজাল্ট এখন খুব খারাপ চলছে। তো যাই হোক, এরকম করো না প্লিজ, একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও। অনেক কষ্টে এসেছি, 2 বছর তো হয়েই গেল, তো আর কদিন বলো তো? এবার তো বয়স চলে যাবে, আর কিছু করা যাবে না তখন। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পাকাইকে একটু বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।